হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সম্প্রাজ আইটি 1 নাম্বার ট্যাবলেট রয়েছে সম্প্রাজ আইটি। এটা বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও আলসার বা স্টমাক যদি হার্টবার্ন অ্যাসিডিটি হয়ে থাকে তাহলে আপনারা এই ট্যাবলেটটা খেতে পারেন। এই ট্যাবলেটটা একটা ভালো মেডিসিন ফ্রেন্ড। এটা একটা করে ক্যাপসুল খেতে পারেন দিনে একবার, খালি পেটে সকালবেলায় খাবেন ফ্রেন্ড। এখানে লেখা আছে ক্যাপ ওডি মানে দিনে একবার, আর বিবিএফ মানে বিফোর অফ দ্য ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের আগে খেতে বলা হয়েছে। 1 মাস খেতে বলা হয়েছে ফ্রেন্ড। এবার দ্বিতীয় নম্বরে রয়েছে সিরাপ কলিভ এল। এই কলিভ এল সিরাপটা 10 ml করে খাবেন দিনে 2 বার খাওয়ার আগে। এই কলিভ এল সিরাপটা বিশেষ করে লিভারের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই কলিভ এল সিরাপটা আপনারা খেতে পারেন ফ্রেন্ড। তৃতীয় নম্বরে কি রয়েছে ট্যাবলেট? তৃতীয় নম্বরের ট্যাবলেট রয়েছে ডিজিপেন। এই ডিজিপেন ট্যাবলেটটি কোন কোন রোগে কাজ করে থাকে এবং কটা করে ট্যাবলেট খেতে হবে সে সম্পর্কে এখন আমি তোমাদেরকে বলবো। এই ডিজিপেন ট্যাবলেটটা একটা করে দিনে 2 বার খাওয়ার পর এখানে খেতে বলা হয়েছে। 1 মাস পর্যন্ত খাবেন। এই ট্যাবলেটটা বিশেষ করে স্টমাকের হজম শক্তি বা স্টমাকের প্রসেসের ক্ষেত্রে ভালো, বা স্টমাকে যদি নানা ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এই ট্যাবলেটটা বিশেষ করে কাজ করে থাকে ফ্রেন্ড। এবারে যাওয়া যাক 4 নাম্বার ট্যাবলেটে কি রয়েছে, আইবিএস ট্যাব। এই আইবিএস ট্যাব এই ট্যাবলেটটা একটা করে দিনে 2 বার খাওয়ার আগে 10 দিন খেতে হবে ফ্রেন্ড। এই ট্যাবলেটটা বিশেষ করে আইবিএসের সমস্যার ক্ষেত্রে, ইরিটেবল বাউল সিনড্রোমের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে ফ্রেন্ড। তাছাড়া হজম শক্তি আরও অনেক কিছু মানে পেটের সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটা আপনারা খেতে পারেন ফ্রেন্ড। থ্যাংক ইউ। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইস।